সেটা হলো আমাদের হলের দাবি এবং আমাদেরকে যদি হল না দেওয়া হয় তাহলে অবশ্যই আমাদেরকে ভাতা দেওয়া উচিত। আমি তিনটা দাবির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেব আমাদের শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান। আমরা আসলে এখন পর্যন্ত বুঝতেছি না, এত কিছু মুভমেন্ট হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, এই ট্রাফিক প্রবলেম হচ্ছে। আমরা তো এটা চাই না, আমরা চাই যে সুস্থভাবে সব কিছু হোক, সরকার আমাদের কথা শুনুক এবং সেটা তারা মেনে নিক। এটা কিন্তু অন্যায্য কোনো দাবি না, আমরা চাই যে এই দাবিগুলো সরকারের পক্ষ থেকে মেনে নিক, আমরা সবাই চলে যাই। এই যে আমাদের হলের ব্যবস্থা করতে হবে, তারপর যদি হলের ব্যবস্থা না করতে পারে 70% আবাসন ভাতা, আর আমাদের স্টুডেন্টের উপরে যে কালকে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেইটার বিচার, আর এই যে আমাদের সেকেন্ড ক্যাম্পাস যেটার কাজের কোনো অগ্রগতি নেই সেটার অগ্রগতি, এই চারটা দাবি আমাদের এটা দীর্ঘদিনের দাবি যা হচ্ছে আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আমাদের অনেক আশা আছে, যার আর 2 দিনের আমাদের কর্মকাণ্ড দেখেছেন, কিন্তু আমরা আশাহত হয়েছি। ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি এবং আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমরা চাই না রাস্তায় থাকতে, কিন্তু আমাদের রাস্তায় থাকতে বাধ্য করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আমরা কখনোই পজিটিভ কোনো কিছু পাচ্ছিলাম না। এর পরিপ্রেক্ষিতেই গতকালকে আপনারা জানেন তার আগের দিন ইউজিসির সাথে মিটিং হয়েছে, ওখানে আমরা পজিটিভ কোনো কিছু পাইনি। এরপরে গতকালকে আসলে সবাই ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলেই আমরা আসলে মানে পজিটিভ কোনো কিছু পাওয়ার জন্যই, মানে এটা ন্যায্য দাবি, ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাই ন্যায্য দাবির উদ্দেশ্যে এখানে আসা হয়েছে। যখনই আসতেছে আসলে মৎস্য ভবনের ওখান থেকেই তারা অ্যাটাকিং মোডে ছিল। কেন ছিল সেটা আসলে বলতে পারবো না, এরকম হওয়ার কথাও না, কিন্তু আমরা তো একেবারে ভালোভাবেই আসছিল, আমাদের কোনো এরকম এগ্রেসিভ কোনো মন মানসিকতাও ছিল না। কিন্তু হুট করে আমাদের ছাত্রদের উপরে, শিক্ষকদের উপরে তাদের লাঠিচার্জ করা হয়, অনেক শিক্ষক আহত হয়, প্লাস 100 স্টুডেন্ট, আসলে মোর দ্যান 100 স্টুডেন্ট আহত হয়। এর ভিতরে অনেক স্টুডেন্ট ঢাকা মেডিকেলে তারা ভর্তি ছিল। আমরাও গতকালকে ভিজিট করছি, যার ডিপার্টমেন্টের স্টুডেন্ট মানে চেয়ারম্যান, এছাড়া আরও অনেক টিচাররা আসলে প্রক্টর অনেকেই ভিজিট করছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখেন, আপনি একজন সাংবাদিক, আপনি নিশ্চয়ই জানবেন এই আন্দোলন আজকের না। এটা আমি জগন্নাথে জয়েন করেছি 2013 সালে, তখন থেকেই দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই হল সমস্যা বা আমাদের ক্যাম্পাসের পরিসর ছোট, এগুলো নিয়ে আমরা কথা বলছি। এবং 2015-15 একটা এরকম বেশ রক্তক্ষয়ী আন্দোলন করেছিল, আমাদের শিক্ষক সেখানে টিয়ার শেল আক্রান্ত হয়েছিল, আমাদের ছাত্ররা আহত হয়েছিল। এবং তখন আমাদের তৎকালীন সরকার একটা 300 একরের একটা জায়গা কেরানীগঞ্জে দেবে এরকম একটা আশ্বাস দিয়ে আমাদের শান্ত করেছিল। তখন আমরা ভেবেছিলাম যাক আমরা একটা আলাদা পূর্ণাঙ্গ ক্যাম্পাস পেতে যাচ্ছি, কিন্তু সেই ক্যাম্পাসটা আজকে মাঝখানে অনেক দিন বয়ে গেছে। সেটা শুধু আমরা ডিজিটালি দেখছি, মানে সফটওয়্যারে একটা অ্যানিমেশনেই আমরা ক্যাম্পাস দেখছি, ক্যাম্পাসে বাস্তবে দেখতে পাচ্ছি না। এখন সেখানে দেখেন এর মধ্যে আমাদের 20,000 শিক্ষার্থী ওখানে ভর্তি হয়েছে, আমরা 700 শিক্ষক ওখানে যোগ দিয়েছি এবং 20,000 শিক্ষার্থীর সাথে তাদের পরিবারও যুক্ত সারা দেশে অসংখ্য, মানে এখানে লাখ লাখ মানুষের আশা আবেগের জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেটা হলো আমাদের হলের দাবি এবং আমাদেরকে যদি হল না দেওয়া হয় তাহলে অবশ্যই আমাদেরকে ভাতা দেওয়া উচিত, অবশ্যই করা উচিত। কারণ আমাদেরকে তো কোনো একদিক দিয়ে সাপোর্ট করতেই হবে, তারা যদি সাপোর্ট না করে তাহলে আমরা কোথায় যাব? এটা তো আমাদের ভার্সিটি তো এটা আমাদের ফ্যামিলির মতো, আমাদেরকে তো অবশ্যই তাদেরকে ইন্টারিমকে অবশ্যই আমাদেরকে সাহায্য করতেই হবে। যদি প্রত্যেকটা পাবলিক ভার্সিটির আন্দোলনকে তারা সমর্থন করতে পারে, অন্যরা যখন আন্দোলন করতে আসে যমুনার সামনে তাদের আন্দোলনকে সমর্থন করতে আসে, তাহলে আমরা স্টুডেন্টরা যখন যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামবো তখন তাদের উপর কেন লাঠিচার্জ করা হবে? আমাদের টিচারদের উপর কেন লাঠিচার্জ করা হবে? অন্যরা যখন আন্দোলন করতে আসবে তাদেরকে পানি দেওয়া হবে, তাদেরকে বাতাস করা হবে, তাহলে আমাদের টিচারদেরকে তারা কোন যোগ্যতায় মারে? একজন ভার্সিটির টিচার হতে কি পরিমাণ যোগ্যতা লাগে সেটা কি তারা জানে না? কোন যোগ্যতায় তারা একজন টিচারের গায়ে হাত তুলে? এটার আমার জবাব চাই, কেন তারা আমাদের টিচারদের উপর হাত তুলবে? কার পারমিশনে তারা আমাদের টিচারদের উপর হাত তুলছে?